থাকবে হচ্ছে আমাদের অনেক স্যার। সো আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ টপিক। আমি স্যারকে অনুরোধ করব 1 ঘন্টার মধ্যে যেন ক্লাস শেষ করে দেন, সর্বোচ্চ যেন 1 ঘন্টা 15 বা 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি অনেক স্যারকে। স্যার অফ করে দিব। আসসালামু আলাইকুম, আমি অনিক হাসান। ইংরেজি ক্লাস আজকে আমি কন্টাক্ট করে থাকবো। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম নাউন নিয়ে, আর আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটাকে বলা হয় গ্রামারের মাদার অফ গ্রামার। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানা না থাকলে কোনো কোশ্চেনই সলভ করা সম্ভব না। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং বিগত বছরগুলোতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। সো এই টপিকটা আমরা ভালো করে আজকে শিখে নেব, যতটুকু পারি এর চেষ্টা করব। আর ক্লাসটা যারা যারা দেখছেন অবশ্যই সবাই সবার থেকে শেয়ার করে টাইম লাগে রেখে দিতে হবে, কারণ হচ্ছে এই টপিকের উপরে এক্সাম হবে। সো যখন এক্সাম হবে বা এক্সামের আগে প্রিপারেশনের জন্য অবশ্যই এই টপিকগুলো আবার রিভিশন দিতে হবে, তাই অবশ্যই শেয়ার দিতে হবে। আর শেয়ার লিখে সবাই একটু ডান লিখে জানান, শেয়ার দিয়ে সবাই একটু ডান লিখে জানাও। আর এক্সাম হচ্ছে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আজকে হচ্ছে 19 তারিখ, আর একদিন পরে হচ্ছে 21 তারিখ। দ্যাট মিন্স ওই 21 তারিখ রাত 9টায় এই টপিকের যেই কয়টা রুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই রুলসগুলো থেকে কোশ্চেন আসবে। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমাদের এই ক্লাসটি মানে এখন আমরা ক্লাসটি নিচ্ছি হচ্ছে জুবায়ার্স জিকে পেজ থেকে, এবং এই ক্লাসটির উপর যে এক্সামটি হবে সেই এক্সামটি হবে জুবায়ার্স জিকে এডুকেশনাল গ্রুপ থেকে। তো আমি আবারও বলছি, যে ক্লাসটি আমরা এখন করছি সেই ক্লাসটি করছি হচ্ছে জুবায়ার্স জিকে পেজ থেকে, এবং আগামী পরশু যে এক্সামটি হবে সেই এক্সামটি হবে জুবায়ার্স জিকে এডুকেশনাল গ্রুপ থেকে। তাহলে কথা না বেরিয়ে আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমরা প্রথম যে কনসেপ্টটা শিখবো, কনসেপ্ট নাম্বার 1। সবাই কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার? একটু কমেন্টস করে জানাবা সবাই কি দেখতে পাচ্ছ কিনা। অনেকেই ডান লিখছে, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। স্লাইডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। স্লাইডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। NH নিলয় ক্লিয়ার জি ভাইয়া, ওকে। তাহলে আমরা পড়ায় চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কনসেপ্ট নাম্বার 1, মানে আমরা যে রুলসগুলো শিখবো প্রথম একটা কনসেপ্ট শিখতে যাচ্ছি। কনসেপ্টের ভেতরে কিছু ওয়ার্ড দেওয়া আছে এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন অন, এন্ড নট, নো, নট অনলি, টুগেদার উইথ, অ্যামং উইথ, ইনক্লুডিং টু, অ্যালং উইথ, in collaboration with, accompanied by, in conjunction with, accompanied with, except, no less than, besides this। এই যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডগুলোর একটা ব্যবহার আছে। এই ওয়ার্ডগুলো দুইটা সাবজেক্টকে একত্রিত করে। যেহেতু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছি, তাহলে অবশ্যই সাবজেক্ট রিলেটেড কোন ওয়ার্ডগুলো সাবজেক্ট রিলেটেড সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এই ওয়ার্ডগুলো দুইটা সাবজেক্টকে একত্রিত করে। এখন কথা হচ্ছে, দুইটা সাবজেক্টকে যদি একত্রিত করে তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বসবে। আমি আবারও রিপিট করছি, এই ওয়ার্ডগুলো দুইটা সাবজেক্ট একত্রিত করে। তাহলে কোশ্চেন হচ্ছে, দুইটা সাবজেক্টকে যেহেতু একত্রিত করে তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী সেই মেইন বা ওই সেন্টেন্সে ভার্বটা বসবে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, দুইটা সাবজেক্টকে যদি একত্রিত করে প্রথম যে সাবজেক্টটা থাকবে মানে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন অন, and not, no, not only, together with, among with, এদের পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে মেইন সাবজেক্ট। সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। যদি সাবজেক্টটি হয় সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি সাবজেক্টটি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। বিষয়টা কি এই পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পেরেছি? একটু কমেন্টস করে জানাবা যে আমি যে কথাটা, যে কনসেপ্ট 1 নিয়ে যে আলোচনাটা করলাম, যে এই ওয়ার্ডগুলো দুইটা সাবজেক্টকে যুক্ত করে। তাহলে কোশ্চেন হচ্ছে, দুইটা সাবজেক্টকে যেহেতু যুক্ত করে তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী আমি ভার্বটা বসাবো। তাই জন্য আমি বললাম যে প্রথম যে সাবজেক্টটা থাকবে
প্রথম যে সাবজেক্টটা থাকবে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তাহলে ওয়ার্ডগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে। ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন, অন, অ্যান্ড নট, নো, নট অনলি, টুগেদার উইথ, অ্যামং উইথ, ইনক্লুডিং টু, along with, in collaboration with, accompanied by, in conjunction with, accompanied with, except, no less than, beside this। এই ওয়ার্ডগুলোর পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে মেইন সাবজেক্ট। তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে জন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। তাহলে আমরা খেয়াল করি জনের পূর্বে মানে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে দেওয়া আছে জন, তাহলে এই বাক্যের মেইন সাবজেক্ট হচ্ছে জন। তাহলে জন সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই জন একজন ব্যক্তি, সিঙ্গুলার, তাই ভার্বটা হয়েছে ইজ। তার মানে মূল বাক্যটা হচ্ছে জন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ আ লয়ার। তাহলে মূল বাক্যটা হচ্ছে জন ইজ আ লয়ার। যদি আমরা এই টপিকটা, এই কনসেপ্ট 1টা বুঝে থাকি তাহলে এই রিলেটেড আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো কোশ্চেন নাম্বার 1 দেখি। কোশ্চেন নাম্বার 1 এ দেওয়া আছে দ্য সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স ড্যাশ টু সাবমিট দ্য প্রপোজাল টু দ্য মিনিস্টার। অপশন এ তে দেওয়া আছে নিড, বি তে দেওয়া আছে নিডস, সি তে দেওয়া আছে হ্যাভ, ডি তে দেওয়া আছে আর লাইকলি। তাহলে দেখি সঠিক উত্তর কে আগে করতে পারে। হুসাইন নূর বি, তন্ময় বি নিডস, এমডি উৎসব বি নিডস, নুসরাত নূর মালিহা নিডস, নুসরাত, আরিফুল ইসলাম বি, নুসরাত আনি, নুসরাত অনেকের নামে নুসরাত, কমন নেম, এমডি সিফাত সাফির বি নিডস। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাই সঠিক উত্তর করছো। তামিজউদ্দিন জয় বি 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 বি, ভাইয়া একটা বি হবে যেহেতু নিড। ওকে, থ্যাংক ইউ, সবাই সঠিক উত্তর করছো। এখন কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি। কোশ্চেন সলভ করার টেকনিক প্রথম ক্লাস আমি বলেছিলাম, এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। ভুলগুলো বাদ দিলে যেটা থাকবে সেটা হবে সঠিক উত্তর। তাহলে অপশন এ তে দেওয়া আছে নিডস মানে হচ্ছে প্লুরাল, অপশন বি তে সিঙ্গুলার প্লুরাল, অপশন বি তে দেওয়া আছে নিডস সিঙ্গুলার, অপশন সি তে দেওয়া আছে হ্যাভ প্লুরাল, ডি তে দেওয়া আছে আনলাইকলি প্লুরাল। তাহলে আমরা এখন কোশ্চেনের দিকে লক্ষ্য করি। কোশ্চেনে দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ, আমার কন্ডিশন ছিল অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে যেই সাবজেক্টটা থাকবে সেটা হবে মেইন সাবজেক্ট। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে দেওয়া আছে দ্য সেক্রেটারি, সেক্রেটারি হয়তো একজন ব্যক্তি, তার জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। সঠিক উত্তর হবে বি। যারা যারা সঠিক উত্তর করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে অপশন এ তে দেওয়া আছে আর ইনসিস্টিং, বি তে দেওয়া আছে ইনসিস্টিং, সি তে দেওয়া আছে ইনসিস্ট, ডি তে দেওয়া আছে ওয়্যার ইনসিস্টিং, ই তে দেওয়া আছে হ্যাভ ইনসিস্টেড। তাহলে কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে দেওয়া আছে হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস, ব্রেকেটের মধ্যে দেওয়া আছে ইনসিস্ট দ্যাট শি রিমাইন ইন স্কুল। তাহলে আমার কন্ডিশন অনুযায়ী অ্যালং উইথ, একটু আগে আমরা কিছু ফ্রেজ শিখেছিলাম, যেই ওয়ার্ডগুলোর পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে মেইন সাবজেক্ট। তাহলে এখানে দেওয়া আছে অ্যালং উইথ এর পূর্বে দেওয়া আছে হার ব্রাদার। তাহলে হার ব্রাদার মানে হচ্ছে একজন, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে অপশনটা দেখি কি হবে। সঠিক উত্তর চাই সবার কাছ থেকে। এস এম আমিনুজাম দীপু সি, থ্যাংক ইউ। জিপিএস ইনসিস্ট, থ্যাংক ইউ। শরীফুল ইসলাম সি ইনসিস্ট। উইল সাকসিড সি। নওশিন তাবাসসুম লুপিন সি। তাসমিয়া তানহা সি সি, ভাইয়া একটা সি হবে, দুইটা সি না তো। এস এস নাইস সি। ফারজানা কেয়া সি। কাজী মুস্তাক সি। তন্ময় চন্দ্র সি। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব আশ্চর্য হচ্ছি যে কেউই ভুল আনসার করছে না, সবাই সঠিক উত্তর করছে। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করছে না ভাইয়া প্রথমটিকে ফলো করে।
প্রথমটিকে ফলো করে মানে কি? আমি তো তাই বললাম যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, তার পূর্বে যে সাবজেক্টটা থাকবে, প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে অ্যালং উইথ এর পূর্বে দেওয়া আছে হার ব্রাদার, তা হার ব্রাদার হচ্ছে একজন ব্যক্তি, তাই ভার্বটা সিঙ্গুলার হবে। প্রথম নাউনের ক্লাসে বড় করে আমি তোমাদের খাতার মধ্যে লিখিয়েছিলাম যে রিমেম্বার দিয়ে লিখে রাখতে বলেছিলাম যে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত করলে হয় সিঙ্গুলার এবং নাউনের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত করলে হয় প্লুরাল। তাহলে এখানে আমরা ভার্ব নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে সিঙ্গুলার ভার্ব আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার এবং অ্যাজ বাই অ্যাজ ছাড়া যে ভার্বটা থাকবে সেটা হবে প্লুরাল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আরেকটি কোশ্চেন দিচ্ছি আর সময় দিচ্ছি 3 সেকেন্ড, দেখবো কে সলভ করতে পারে আগে। কোশ্চেনটা হচ্ছে রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা ড্যাশ ইজ হ্যাপি। অপশন এ তে দেওয়া আছে আর, অপশন বি তে দেওয়া আছে ইজ, অপশন সি তে দেওয়া আছে ওয়্যার, অপশন ডি তে দেওয়া আছে হ্যাভ বিন। আমি 3 গুনবো, 1 2 3। ওকে ফাইন। সুলতান আহমেদ সর্বপ্রথম কমেন্টস করেছে, দিয়েছে অপশন বি ইজ। থ্যাংক ইউ সুলতান। মাওলানা আব্দুর রাজ্জাক ইজ। তন্ময় চন্দ্র বি ইজ। এমডি উৎস ইজ। রফিকুল খান সৌরভ ইজ। হাসান রয় ইজ। ভাইয়া স্ক্রিনের পিকটা ঝাপসা হয়ে যাচ্ছে, বারবার পড়া যাচ্ছে না। ভাইয়া মেবি এটা নেটের সমস্যা, আমার এখান থেকে পুরো ক্লিয়ার দেখাচ্ছে এবং সিস্টেম, এটা তোমার নেটের সমস্যা হবে কারণ এই দিক থেকে টেকনিক্যাল সবকিছু ওকে আছে। জারিন আক্তার বি। ওকে, সবাই সঠিক উত্তর করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা প্রথম যে কনসেপ্টটা শিখলাম সেই কনসেপ্টটা হলো কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো কি কি আমি আবারও দেখাচ্ছি স্লাইডে। ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই ধরনের কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পূর্বে মানে যে ওয়ার্ডগুলোর পূর্বে যে সাবজেক্টটা থাকবে, প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আমাদের কনসেপ্ট 1 মোটামুটি ক্লিয়ার। আমরা কনসেপ্ট 2 তে যাচ্ছি। কনসেপ্ট 2 তে আমরা স্লাইডে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি। ওয়ার্ডগুলো হচ্ছে এইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, অথবা দেওয়া আছে শুধু অর অথবা নর। এদের ক্ষেত্রে একটা সিম্পল টেকনিক আছে, সবাইকে আবারও বলছি, সবাই একটু হাতে খাতা কলমটা রেখে রাখো। আমি যে কোশ্চেনটা যেই টিক্স গুলো বলবো সাথে সাথে একটু লিখে রাখতে হবে। আমি শর্ট করে এটার একটা সংজ্ঞা বলে দিচ্ছি, অর নর বাট বাট অলসো। আবারও বলছি, অর নর বাট অলসো। এদের পরে যে সাবজেক্ট থাকবে সেটা হবে মেইন সাবজেক্ট। আমি আবারও বলছি, এইদার সাথে অর বসে, নেইদারের সাথে নর বসে, নট সাথে বাট বসে, নট অনলির সাথে বাট অলসো। তার মানে শর্টকাট ওয়ে হচ্ছে অর নর বাট অলসো। এর পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা হবে মেইন সাবজেক্ট। এখানে আমি 2টা এক্সাম্পল দিয়েছি। প্রথম এক্সাম্পল হচ্ছে এইদার হি অর হিজ ফ্রেন্ড। তাহলে মেইন সাবজেক্ট হচ্ছে অরের পরে যেটা সেটা। অরের পরে দেওয়া আছে হিজ ফ্রেন্ড। হিজ ফ্রেন্ড বলো সিঙ্গুলার নাকি প্লুরাল? সবার কাছে কোশ্চেন করছি, হিজ ফ্রেন্ড সিঙ্গুলার নাকি প্লুরাল? সবাই একটু কমেন্টস করে জানাও, হিজ ফ্রেন্ড সিঙ্গুলার নাকি প্লুরাল? মজুমদার, জুবার ভাইয়া আমার কমেন্ট পড়ে বাট এই ভাইয়া পড়ে না আজ। এই যে পড়ে ফেললাম এখনই। কেস করেন, কাকে কেস করবে? ওকে, আমি কোশ্চেন করেছিলাম হিজ ফ্রেন্ড সিঙ্গুলার নাকি প্লুরাল? সবাই সঠিক উত্তর করছেন। সিঙ্গুলার, চাঁদনি আলো সিঙ্গুলার, নাহিন সিঙ্গুলার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি তুমি সাবজেক্টটা ধরতে পারো সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে কোশ্চেন সলভ করা তোমার জন্য আরো ইজি হয়ে যাবে। তাহলে আমরা বুঝে ফেললাম হিজ ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার, তার পরবর্তী যে ভার্বটা দিব সেই ভার্বটাও দিব সিঙ্গুলার। এখানে দেওয়া আছে হ্যাজ গন দ্য ওয়ার্ক। এক্সাম্পল 2 তে দেওয়া আছে শি অর হার ব্রাদার হ্যাজ গন দেয়ার। তার মানে যে হার ব্রাদার হচ্ছে মেইন সাবজেক্ট এবং তার পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার হ্যাজ। তাহলে এই রিলেটেড কনসেপ্ট 2 রিলেটেড আমরা 3টা কোশ্চেন সলভ করব। তাহলে কনসেপ্ট 2টা আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, অর নর বাট অলসো।
আবারও বলছি, অর, নর, বাট অলসোর পরে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আমরা কোশ্চেন সলভ করি। রেডি? কোশ্চেন ওয়ানে মানে কোশ্চেনে দেওয়া আছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। আরেকটা বিষয়, পরীক্ষার হলে অবশ্যই তোমাকে কোশ্চেনের যে ডিসক্রিপশনটা মানে কোশ্চেন যে ডিরেকশনটা দেওয়া থাকবে সেটা অবভিয়াসলি পড়তে হবে ভালো করে। এখানে দেওয়া থাকতে পারে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, যেহেতু আমাদের কারেক্ট বের করতে হবে। এখানে দেওয়া আছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। অপশন এ তে দেওয়া আছে এইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার হ্যাভ টু ব্লেম। অপশন বি তে দেওয়া আছে এইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার্স হ্যাজ টু ব্লেম। সি তে দেওয়া আছে either the student or the teacher are to blame. অপশন ডি তে দেওয়া আছে either the student or the teacher is to blame. দেখি সঠিক উত্তর চাই সবার কাছ থেকে। শামিমা ইসলাম অপশন ডি তে দেওয়া আছে either the student or the teacher is to blame। সৌরভ দিয়েছে ডি। এস এস নাইস ডি, অপশন ডি। সত্যের প্রতীক অপশন ডি। কেউ একজন ভুল করলে ভালো লাগবে, দু একজন কিছু ভুল করো। জয় ডি। মোহাম্মদ সজীব ডি। তাহলে আমাদের কন্ডিশন ছিল অর, নর, বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে অর এর পরে সাবজেক্ট হচ্ছে টিচার। অপশন এ তে দেওয়া আছে টিচার, তার মানে সিঙ্গুলার, কিন্তু ভার্বটা দেওয়া আছে হ্যাভ প্লুরাল, অপশন এ কাটা। অপশন বি তে দেওয়া আছে টিচার্স, কিন্তু ভার্ব দেওয়া আছে হ্যাজ সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট ছিল প্লুরাল, তার মানে অপশন বিও কাটা। অপশন সি তে দেওয়া আছে দ্য টিচার সিঙ্গুলার, কিন্তু ভার্ব দেওয়া আছে আর প্লুরাল, তাহলে অপশন সিও কাটা। অপশন ডি তে দেওয়া আছে দ্য টিচার সিঙ্গুলার, ভার্ব দেওয়া আছে ইজ সিঙ্গুলার, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা তার পরবর্তী কোশ্চেনটা সলভ করব। পরবর্তী কোশ্চেনের সলভের সময় হচ্ছে 3 সেকেন্ড। পরবর্তী কোশ্চেন হচ্ছে নেইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। অপশন এ তে দেওয়া আছে আর, বি তে দেওয়া আছে ইজ, সি তে দেওয়া আছে ওয়্যার, ডি তে দেওয়া আছে হ্যাড। দেখি এমডি উৎস ইজ ওকে। জুবার্স বাংলা ইংলিশ বই দুটি প্রি অর্ডার পোস্টের ডিটেলস দিয়ে কমেন্টস করেছিলাম ভাইয়া। আমরা কি বইগুলো পাবো? অবশ্যই পাবো ভাইয়া। ও আর 4-5 দিনের মধ্যে যারা প্রি অর্ডার দিয়েছে তাদের সাথে যোগাযোগ করা হবে। 2-3 দিনের মধ্যে যোগাযোগ করে তাদের ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস নিয়ে বইটা বেরোতে আর 7-8 দিন লাগতে পারে, বই দিয়ে দেওয়া হবে। ওকে। রফিকুল মাহমুদ ইজ, সোহা তানজি বি ইজ, থ্যাংক ইউ। সবাই সঠিক উচ্চারণ করছে, কেউই ভুল করছে না। আনিসা তাসনিম ঐশী বি। কেউ একজন আর লিখেছিল, কই গেল? ওকে, নির্জয় সফটওয়্যার বি। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে আমরা আরেকটি কোশ্চেন সলভ করব এই রিলেটেড, কনসেপ্ট 2 রিলেটেড। ওকে, এটা হচ্ছে নেক্সট লাস্ট কোশ্চেন এই কনসেপ্টে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি আবারও বলছি, কোশ্চেনে যে ডিরেকশনটা দেওয়া থাকবে সেটা অবভিয়াসলি ভালো করে পড়তে হবে। এই জায়গায় কোনো সময় কারেক্ট সেন্টেন্স চাওয়া হয়, অবশ্য মাঝে মধ্যে আবার ইনকারেক্টও চাওয়া হয়। তাহলে এখানে আমাকে খুঁজতে হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। অপশন এ তে দেওয়া আছে এইদার দে or I are wrong, either they or I is wrong, either they or I am wrong, either they or I were wrong. Okay, fine. দেখি রফিকুল ইসলাম বি, এমডি ওয়াসিউল তন্ময় বি, সি। ওকে, এস এস রিমা সি। সবাইকে আবারও বলছি, মাহবুব রাব্বানি এ। কিভাবে ভাইয়া এ? আমি বলছি অর নর বাটলস, মানে সরি, অর নর বাটলসোর পরে যে সাবজেক্ট থাকবে সেটা হবে মেইন সাবজেক্ট। তাকে এখানে অর এর পরে দেওয়া আছে আই। আই অলওয়েজ একটা ভার্ব টেক করে থাকে, মানে একটা ভার্ব নিয়ে থাকে, সেটা হচ্ছে এম। এখানে অপশন সি তে শুধু এম দেওয়া আছে। আর সবাইকে আবারও আমি বলছি, এই যে ক্লাসটা বর্তমানে হচ্ছে এই ক্লাসের উপরেই তোমাদের এক্সাম হয়ে থাকবে। সো এই ক্লাসটা পরবর্তী রিভিশন দেওয়ার জন্য সবাই সবার টাইমলাইনে
শেয়ার দিয়ে রাখো এবং শেয়ার দিয়ে সবাই আর একটু ডান লিখে জানাও। শেয়ার দিয়ে অবশ্যই একটু ডান লিখে জানাতে হবে, কারণ আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি করছো এবং শেয়ারও করছো। তারিন লিখেছে সি, ওকে ফাইন। এসএস নাই লিখেছে সি হবে শিওর, ওকে তোমার তো ওভার কনফিডেন্স, থ্যাংক ইউ। ওকে ফাইন, সবার উত্তর সঠিক হয়েছে। আমি কোশ্চেন আবার সলভ করে দিচ্ছি। আমার কন্ডিশন ছিল অর, নর, বাট অলসো, বাট এদের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে মেইন সাবজেক্ট। তো প্রত্যেকটা অপশনে আমি অর দেখতে পাচ্ছি, আর অরের পরে সাবজেক্টটা হচ্ছে আই। আর আই অলওয়েজ একটা ভার্ব নিয়ে থাকে, অলওয়েজ। আই কখনো সেকেন্ড কোনো ভার্ব নিয়ে থাকে না। প্রেজেন্ট টেন্সে আই অলওয়েজ নিয়ে থাকে হচ্ছে এম। তাহলে এই বাক্যে মানে এই কোশ্চেনের ভিতরে শুধু সি অপশনেই এম দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে সি। ওকে ফাইন, তাহলে আমরা কনসেপ্ট 3 তে যাচ্ছি। কনসেপ্ট 3 তে হচ্ছে ওয়ান অফ, ইচ অফ, নেইদার অফ, এইদার অফ, দ্য নাম্বার অফ, কোয়ালিটি অফ এদের পরে প্লুরাল নাউন হয় এবং সিঙ্গুলার ভার্ব হয়। আমি আবারও বলছি, ওয়ান অফ, ইচ অফ, নেইদার অফ, এইদার অফ, দ্য নাম্বার অফ, কোয়ালিটি অফ এদের পরে প্লুরাল নাউন থাকবে এবং ভার্বটা হবে সিঙ্গুলার। একটু আগে আমরা শিখে আসছিলাম, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হয়। কিন্তু এই জায়গায় আমরা একটা ব্যতিক্রম বিষয় শিখছি, সেটা হচ্ছে এদের পরে নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে। ওয়ার্ডগুলো হচ্ছে এইদার অর, নেদার নর, ইচ অফ, নান অফ, ওয়ান অফ, এনি অফ, এভরি অফ। তাহলে নিচে এক্সাম্পল দেওয়া আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ স্টুডেন্ট। তাহলে সবার কাছে আমার একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর বাংলাটা আমাকে একটু বলতে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর সঠিক বাংলাটা কি হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর সঠিক বাংলাটা কি হবে? মোর কমেন্ট কেউ পড়ে না, এই যে পড়ে ফেললাম তোমার কমেন্ট। শর্মা রাগ করছে যে আর কমেন্ট করব না, কেন ভাইয়া? আর এদিকে অনেক কমেন্ট, মানে আমি যদি ধরে ধরে পড়তে চাই অনেক সময় লাগবে, তাহলে পড়া কিছুই হবে না, খালি কমেন্টই পড়তে হবে। আমি সবাইকে একটা কোশ্চেন যে আস্ক করেছি, ওই কোশ্চেন হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর সঠিক বাংলাটা কি হবে? আমার বন্ধুদের মধ্যে একজন, আমানুল্লাহ, থ্যাংক ইউ। আজিজা কমেন্টস করেছে আমার বন্ধুদের মধ্যে একজন আইনজীবী, ও পুরো বাংলা করে দিয়েছে, থ্যাংক ইউ আজিজা। আমার বন্ধুদের মধ্যে একজন, অনেকের মাঝে আমার একজন বন্ধু। আচ্ছা, আমি এটাকে একটু ডিসক্রাইব করে বলছি। এখানে লেখা আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, খেয়াল করো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস ওয়ার্ডটা প্লুরাল, তার মানে হচ্ছে অনেকগুলা বন্ধু, তাই না বিষয়টা? তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস তার মানে হচ্ছে আমার অনেকগুলা বন্ধুদের মধ্যে একজন। আবারও বলছি, ফ্রেন্ডস ওয়ার্ডটা দেখলে আমাদের মাথায় আসবে যে ফ্রেন্ডস যেহেতু তার মানে অনেকগুলা বন্ধু, তার মানে এখানে লেখা আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তার মানে হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজন। তাহলে সে কি? ইজ আ লয়ার, হয়তো সে একজন লয়ার। ইজ আ স্টুডেন্ট। তাহলে আমরা কনসেপ্ট 3 থেকে কয়েকটা কোশ্চেন সলভ করব। প্রথম কোশ্চেন, সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। দেওয়া আছে অপশন এ তে দেওয়া আছে ওয়াজ, অপশন বি তে দেওয়া আছে ওয়ার, অপশন সি তে দেওয়া আছে হ্যাভ বিন, অপশন ডি তে দেওয়া আছে আর। আর কোশ্চেনটা হচ্ছে ওয়ান অফ দা বয়েজ। আমার কন্ডিশন ছিল ওয়ান অফ দা পরে যে নাউনটা থাকবে, নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। আমি কোশ্চেনটা আরো সহজ করে দিয়েছি, তার সঠিক উত্তর চাই সবার কাছ থেকে। পুষ্পিতা লিখেছে এ, অন্তরা লিখেছে ওয়াজ এ। আমি খুব হ্যাপি ফিল করছি, কারণ হচ্ছে সবাই সঠিক উত্তর দিচ্ছে। আমি কোনো ভুল উত্তর এই পর্যন্ত মনে হয় হাতে কোনো একটা বা দুইটা পেয়েছিলাম এই পর্যন্ত ক্লাসে। যতটা কোশ্চেন আমরা সলভ করেছি এর মধ্যে 2 জন বা 3 জন ভুল উত্তর দিয়েছিল, কিন্তু এই পর্যন্ত সবাই সঠিক উত্তর করছে। এমডি ইব্রাহিম অপশন এ, থ্যাংক ইউ ভাইয়া। ফাহমিদা লিখেছে অপশন এ, থ্যাংক ইউ। নিশাত অপশন এ, থ্যাংক ইউ। তার মানে আমরা কনসেপ্ট 1টা সবাই ক্লিয়ার হয়েছি। কনসেপ্ট 1টা আমি শর্ট করে সবাইকে একটু খাতা কলম হাতে রাখতে বলেছিলাম, সবাই একটু খাতা কলম হাতে রাখবা। কনসেপ্ট 1তে বলেছিলাম যে যেই
আমরা যে ফ্রেজগুলো শিখেছিলাম, ফ্রেজগুলো হচ্ছে এইদার অফ, নেইদার অফ, ইচ অফ, নান অফ, ওয়ান অফ, এনি অফ, এভরি অফ। এদের পরে নাউনটা হবে প্লুরাল, নাউনটা প্লুরাল হবে, নাউনের সাথে এস বা এস যুক্ত থাকবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এই জায়গায় আমার ওই কথাটা আবারও বলতে হয় যে নাউনের সাথে এস বাই এস যোগ করলে হয় প্লুরাল এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে হয় সিঙ্গুলার। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 সলভ করব। অপশন এ তে দেওয়া আছে গেট, অপশন বি তে দেওয়া আছে গেটস, অপশন সি তে দেওয়া আছে আর গেটিং, অপশন ডি তে দেওয়া আছে হ্যাভ গট। কোশ্চেন হচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তার মানে হচ্ছে ওয়ান অফ এর পরে স্টুডেন্ট না হয়ে স্টুডেন্টস হয়েছে, কিন্তু এটা হচ্ছে প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে দেখি কোশ্চেন সঠিক উত্তর চাই সবার কাছ থেকে। খালেদ হাসান তামিম, অপশন বি, থ্যাংক ইউ। ঐশী এ, ঐশী এ কি হিসাবে, মানে আমি আবারও বলছি ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা হবে প্লুরাল। তার মানে এখানে আমার অপশন কোশ্চেনের নাউনটা প্লুরাল আছে হচ্ছে স্টুডেন্টস, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ভাইয়া অপশন এ দেওয়া আছে গেট, গেট হচ্ছে একটা প্লুরাল ভার্ব, আমি আবারও বলছি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এবার অপশন সঠিক উত্তর করার চেষ্টা করো। ফারজানা কিয়া, অপশন বি, থ্যাংক ইউ। আমিরুল ইসলাম বিপন, অপশন বি। মেঘ বালিকা বি, গেটস। ওকে, সবাই সঠিক উত্তর করছো। তাহলে আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন সলভ করব। কোশ্চেন হচ্ছে এটা, এটা দেখবো কে পারে। অপশন এ তে দেওয়া আছে টু গার্লস আর, অপশন বি তে দেওয়া আছে থ্রি গার্লস আর, অপশন সি তে দেওয়া আছে টু গার্লস ইজ, অপশন ডি তে দেওয়া আছে থ্রি গার্লস হ্যাভ। প্রথম ক্লাসে নাউন রিলেটেড আমি একটা আপনাদের মানে তোমাদের একটা কনসেপ্ট শিখেছিলাম। কনসেপ্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বারের পরে সিঙ্গুলার নাউন, ভার্বটা সেই অনুযায়ী হবে, কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা হচ্ছে নেট প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় ব্যতিক্রম হচ্ছে নেইদার অফ, ওয়ান অফ, এদের পরে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এইটার থেকে দেখি কে কে পারে। অমি লিখেছে সি, থ্যাংক ইউ। কাহতান কুহু ইজ, এমডি ইব্রাহিম সি। ভাইয়া এটা গেটস এর কোশ্চেন না, গেটস এর এটার আগেটা ছিল। এটার নাম কি, এটা কি, আমি তো স্পেলিং উচ্চারণ করতে পারছি না। সি এইচ এ, চারু নাকি? চারু। জুই ইসলাম সি, সুরাই আক্তার সি। ওকে, সবাই সঠিক উত্তর করছো। তার মানে আমরা এই পর্যন্ত তিনটা কনসেপ্ট শিখলাম। তিনটা কনসেপ্ট আমার মনে হয় মোটামুটি সবারই ক্লিয়ার হয়েছে। আমরা কনসেপ্ট নাম্বার 4 এ যাচ্ছি। কনসেপ্ট নাম্বার 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বেশিরভাগ স্টুডেন্টই এই কনসেপ্ট নাম্বার 4 এ খুব মানে প্যাচ হয়ে যায়, সবার মাথায় একটা প্যাচ ধরে যায়। যেমন এখানে দুইটা ওয়ার্ড মোটামুটি সেম, সিমিলার, কিন্তু যখন আমরা কোশ্চেনটা সলভ করতে যাই তখন ভুলে যাই কখন এ ব্যবহার করব, কখন এ কি মেনির আগে দিব নাকি মেনির পরে দিব। কনসেপ্ট 4 এ আমি দুইটা স্ট্রাকচার দিয়েছি। এখানে প্রথম স্ট্রাকচার ছিল এ মেনির পরে প্লুরাল ভার্ব হয়, একেবারে সোজা কথা মাথায় রাখো, এ মেনির পরে প্লুরাল ভার্ব হয়। আর দুই নাম্বার স্ট্রাকচার হচ্ছে মেনি এর পরে সিঙ্গুলার ভার্ব হয়। আবারও বলছি, এ মেনির পরে প্লুরাল ভার্ব হয় এবং মেনি এর পরে সিঙ্গুলার ভার্ব হয়। আর যদি স্ট্রাকচারটা দেখতে চাও তাহলে স্ট্রাকচার দেওয়া আছে এ মেনি প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, মেনি এ সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার সবার? আবারও বলছি, এ মেনির পরে প্লুরাল নাউন, মেনি এর পরে সিঙ্গুলার ভার্ব, এ মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, মেনি এ সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল দেওয়া আছে মেনি এ গার্ল, তার মানে আমার স্ট্রাকচার 2 নাম্বার স্ট্রাকচার অনুযায়ী এখানে দেওয়া আছে মেনি এ, তার মানে পরবর্তী নাউনটা হবে গার্লস। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেনি এ, তাহলে এখানে হবে গার্ল সিঙ্গুলার, তারপরে ভার্বটা হবে ইজ। আবার 2 নাম্বার এক্সাম্পলটা বলছি, মেনি এ গার্ল ইজ প্রেজেন্ট। যদি এখানে এটা মেনির পূর্বে থাকে তাহলে হবে এ মেনি গার্লস আর প্রেজেন্ট। এখানে একটা টেকনিক হচ্ছে, দেখো গার্লের পূর্বে একটা এ দেওয়া আছে, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই গার্লটাও সিঙ্গুলার হয়েছে। আবার গার্লসের পূর্বে দেওয়া আছে মেনি, মেনি ডিটারমাইনারটা হচ্ছে প্লুরাল, তার মানে এর জন্য গার্লসটা হবে প্লুরাল, তার পরবর্তী ভার্বটা হবে প্লুরাল।
তার মানে আমরা কনসেপ্ট 4 এ শিখলাম এই পর্যন্ত দুইটা স্ট্রাকচার শিখলাম। একটা হচ্ছে এ মেনির পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, মেনি এর পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। আই রিপিট, এ মেনি প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, মেনি এ সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে এই কনসেপ্ট 4 এই রিলেটেড আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে কোশ্চেন নাম্বার 1 দেখি। অপশন এ তে দেওয়া আছে ম্যান হ্যাভ, অপশন বি তে দেওয়া আছে ম্যান হ্যাজ, অপশন সি তে দেওয়া আছে ম্যান হ্যাভ, অপশন ডি তে দেওয়া আছে ম্যান হ্যাজ। আমার মনে হচ্ছে এখন অনেকেই ভুল অ্যান্সার করবে। এখানে শুরু করা যায়। পারুল ইসলাম লিখেছে বুঝছি। জাহিদ কিং মেহরাব অপশন ডি, থ্যাংক ইউ। আহমেদ ডি অপশন, থ্যাংক ইউ ভাইয়া। মাহবুব রাব্বানি ডি। সুমাই অর্থিত বি। বি আমি জানতাম অনেকে ভুল করবে। আর কে খান, রায়ান কি অবস্থা? কাজিন রায়ান আর কি, আমার ক্লাস, ও মনে হয় ক্লাস 7 এ বা 8 এ পড়ে, মানে ভালো বিষয়টা। হাসনাত শাওন অপশন ডি। শাহরিয়ার রহমান সূচি ডি। আচ্ছা, আমার এখন একটা কোশ্চেন সবার কাছে, অপশন বি কেন না? অপশন বি তেও ভার্ব দেওয়া আছে সিঙ্গুলার, ম্যান হ্যাজ। অপশন বি কেন না? মানে এই কোশ্চেন রিলেটেড আরেকটা কোশ্চেন করলাম যে অপশন বি তে ম্যান হ্যাজ, এই ম্যান হ্যাজটা কেন হবে না? উত্তর কেন ডি হবে ম্যান হ্যাজ? জামালউদ্দিন জামিল ডি। জুই ইসলাম ডি। রয় ডি হবে। আমি কোশ্চেনটা করেছিলাম অপশন বি তে দেওয়া আছে ম্যান হ্যাজ, অপশন ডি তে দেওয়া আছে ম্যান হ্যাজ, কেন অপশন বি উত্তর হবে না? আমি আবারও বলছি, অপশন বি তে দেওয়া আছে ম্যান হ্যাজ, অপশন ডি তে দেওয়া আছে ম্যান হ্যাজ, তাহলে কেন হবে না? ম্যান প্লুরাল, থ্যাংক ইউ। নাজমুল হোসেন ম্যান সিঙ্গুলার, ম্যান সবাই। ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। নুসরাত আনি ম্যান প্লুরাল, জি সবাই বুঝতে পেরেছো। এম ই এন এই ম্যান হচ্ছে প্লুরাল, আর এম এ এন এই ম্যান হচ্ছে সিঙ্গুলার। তার মানে এই খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে জানতে হবে। তাহলে আমরা পরবর্তী অপশনে যাচ্ছি, আর এটা সঠিক উত্তর ছিল ডি, এম এ এন। এটা হচ্ছে সিঙ্গুলার এবং পরবর্তী ভার্বটা হচ্ছে হ্যাজ সিঙ্গুলার। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে অপশন এ তে দেওয়া আছে ওয়েস্টিং, বি তে দেওয়া আছে আর ওয়েস্টিং, সি তে দেওয়া আছে ওয়েস্ট, সি তে দেওয়া আছে ওয়েস্ট। কোশ্চেন হচ্ছে মেনি স্টুডেন্টস ড্যাশ হিজ অর হার টাইম ইন ইনলাইন্সেস। তাহলে অপশন এ তে দেওয়া আছে ওয়েস্টিং, অপশন বি তে দেওয়া আছে আর ওয়েস্টিং, অপশন সি তে দেওয়া আছে ওয়েস্ট, অপশন ডি তে দেওয়া আছে ওয়েস্ট। তাহলে দেখি সঠিক উত্তরটা সবার কাছ থেকে আশা করছি। রাকিবুল ইসলাম ম্যান প্লুরাল সাবজেক্ট, থ্যাংক ইউ ভাইয়া রাকিব বোঝার জন্য। ম্যান প্লুরাল। আচ্ছা, আকাশ অপশন বি। আর ভাই একটু ভালো করে সলভ করো। বি আর সি ওয়েস্ট। সি এমডি উৎস সি। সি। তাইফ খান ডি। ডি ভাইয়া এখানে বলা ছিল আমার মেনি এর পরে যদি মেনি এর পরে নাউনটা হবে, মেনি এর পরে ভার্বটা হবে সিঙ্গুলার, এ মেনির ভার্বটা হবে প্লুরাল, তাহলে এখানে প্লুরাল ভার্ব হচ্ছে সি ওয়েস্ট। সঠিক উত্তর হবে সি। যারা যারা সঠিক উত্তর করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা পরবর্তী আরেকটি টপিকে যাচ্ছি। কনসেপ্ট নাম্বার এটা 5 হবে। সেম আগের মতনই আরেকটা বিষয়, আগেটা শিখেছিলাম মেনি দিয়ে, এখন শিখবো নাম্বার দিয়ে। আ নাম্বার অফ, আরেকটা শিখবো হচ্ছে দা নাম্বার অফ। আ নাম্বার অফের একটা ব্যবহার, দা নাম্বার অফের একটা ব্যবহার। আ নাম্বার অফের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। আই রিপিট, আ নাম্বার অফের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। দা নাম্বার অফের পরে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব। আবারও বলছি, এ নাম্বার অফের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, কিন্তু দা নাম্বার, দা মানে হচ্ছে নির্দিষ্ট করা, সেটার পরে প্লুরাল নাউনটা হবে ঠিকই প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এই জন্য আমি সবাইকে আবারও বলছি, এই যারা যারা লাইভটি দেখছো সবাই লাইভটা শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দাও, কারণ কোশ্চেনগুলো এদিক থেকেই হবে এবং পরবর্তী যাতে কেউ কনফিউজড না হও, এজন্য এই ক্লাসটা আবারও রিপিট করতে পারবে।
তাহলে দুইটা স্ট্রাকচার শিখলাম। প্রথমটা হচ্ছে আ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। আর দা নাম্বার দিয়ে হচ্ছে এখানে ফন্টটা ভেঙে গিয়েছে, নির্দিষ্ট সংখ্যক আর কি দা নাম্বার দিয়ে, আর এই নাম্বার হচ্ছে অসংখ্য। তাহলে বলো অসংখ্য কি একজন নাকি একের অধিক? তার মানে এটা অনির্দিষ্ট, এর জন্য হবে প্লুরাল ভার্ব প্লুরাল নাউন। আর দা নাম্বার অফ এটা হচ্ছে নির্দিষ্ট, এর জন্য প্লুরাল নাউন কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমরা কোশ্চেন সলভ করব। কোশ্চেনে দেওয়া আছে অপশন এ তে দেওয়া আছে ওয়্যার, অপশন বি তে দেওয়া আছে ওয়াজ, অপশন সি তে দেওয়া আছে হ্যাভ, অপশন ডি তে দেওয়া আছে বিন। তাহলে দুইটা স্ট্রাকচার শিখেছিলাম, এই দুইটা স্ট্রাকচার অনুযায়ী আমরা কোশ্চেন সলভ করব। এখানে হচ্ছে দা নাম্বার আর এ নাম্বার, তো দা নাম্বার অফ পিপল, তাহলে ভার্বটা কি হবে? সঠিক উত্তর করে সবাই জানো। মাকসুদ আলা এ, রায়ান বি, থ্যাংক ইউ রায়ান, রিয়াতিয়া বি, অনিক কুমার আমার মিতা বি, ফারজা কই জান্নাতুল ফেরদৌস বর্ণা বি, আনিসা তাসনিম ঐশী বি। ওকে, সবাই মাশাআল্লাহ ভালো বুঝেছো। বিষয়টা হচ্ছে দা নাম্বার অফ এর নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে নিচে সিঙ্গুলার ভার্ব বলতে একটা ভার্বই আছে, সেটা হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে ওয়াজ, আর বাকি সবগুলো ভার্ব হচ্ছে প্লুরাল। তাহলে পরবর্তী আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে অপশন এ তে দেওয়া আছে ইজ, অপশন বি তে দেওয়া আছে আর, অপশন সি তে দেওয়া আছে হ্যাজ এবং অপশন ডি তে দেওয়া আছে হ্যাভ। কোশ্চেনে দেওয়া আছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ জয়েন্ট টুগেদার টু ফর্ম আ ক্লাব ফর হকি। অপশন এ তে দেওয়া আছে ইজ, অপশন বি তে দেওয়া আছে আর, অপশন সি তে দেওয়া আছে হ্যাজ এবং অপশন ডি তে দেওয়া আছে হ্যাভ। তাহলে সঠিক উত্তর অনেকে কোশ্চেন আনসার করছেন। রহি লিখেছে বি, সাইফুল ইসলাম বি হবে 100%। থ্যাংক ইউ সাইফুল, তোমার কনফিডেন্স লেভেল সেই হাই। অর্পি বি, 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 ইসলাম শামীম ইসলাম বি। আচ্ছা, এই জায়গায় আমি একটু বুঝাই বিষয়টা। সবাই বি দিচ্ছ ঠিক আছে, বি ও প্লুরাল এবং ডি অপশনটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা এবার কোশ্চেনের অর্থের দিকে যদি করি, আর নাম্বার অফ স্টুডেন্টস বি যদি বলি আর জয়েন, তার মানে কি স্টুডেন্ট। আচ্ছা, ধরো তুমি কোনো ক্লাবে জয়েন করো বা করেছো, তুমি নিজে করো নাকি করানো হয়? এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অবশ্যই বাক্যটা অ্যাক্টিভ। কারণ ধরো তুমি যদি কোথাও কোনো ক্লাবে জয়েন করলা বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করলা অথবা কোনো ইভেন্টে অ্যাটেন্ড করলা, তার মানে তুমি ফিজিক্যালি গিয়ে অ্যাটেন্ড করতেছো। এখানে বিষয়টা এমন না যে তুমি একটা বস্তুবাচক, তোমাকে জয়েন করা হচ্ছে বা তোমাকে আনানো হচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ বাক্য। যারা বি করতেছো তারা একটু বুঝে শুনে উত্তর করো। রুবেল রানা ডি, তন্নি হ্যাভ, থ্যাংক ইউ ভাইয়া। সাউন্ড প্রবলেম হচ্ছে মেবি ভাইয়া তোমার নেটওয়ার্কের সমস্যা। এখান থেকে টেকনিক্যাল যত দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার দেখাচ্ছে আমার এখান থেকে। হ্যাভ হবে পপি, অনিক কুমার ডি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সঠিক উত্তর করছে। আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি হ্যাভ। তাহলে উত্তরটা তারা হচ্ছে আর নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ জয়েন্ট, তার মানে কিছু সংখ্যক স্টুডেন্ট জয়েন করেছে টুগেদার একত্রে, কোথায়? ফ্রম আ ক্লাব অফ হকি, হকির জন্য আর কি। তারপর আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইড হচ্ছে কনসেপ্ট 5। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। ছকের ভেতরে লেখা আছে ব্রেড এন্ড বাটার, স্লো এন্ড স্টেজি, অনেস্ট এন্ড ট্রুথফুলনেস, ব্ল্যাক এন্ড ব্লু, রাইস এন্ড কারিজ, দ্য হর্স এন্ড ক্যারিজ, ক্রাউ এন্ড গ্লোরি, রোমিও এন্ড জুলিয়েট, ডক্টর এন্ড গাম্বেল। এগুলো হচ্ছে ফ্রেজ বা ক্লোজ, যাই বলি না কেন। তাহলে এরা দেখো এন্ড দ্বারা যুক্ত দুইটা ওয়ার্ড আছে, ব্রেড এন্ড বাটার দুইটা ওয়ার্ড, স্লো এন্ড স্টেজি দুইটা ওয়ার্ড, অনেস্টি এন্ড ট্রুথফুলনেস দুইটা ওয়ার্ড, ব্ল্যাক এন্ড ব্লু দুইটা ওয়ার্ড, রাইস এন্ড কারি দুইটা ওয়ার্ড, হর্স এন্ড ক্যারিজ দুইটা ওয়ার্ড, ক্রো এন্ড গ্লোরি দুইটা ওয়ার্ড, রোমিও এন্ড জলিট দুইটা ওয়ার্ড, ডক্টর এন্ড গাম্বেল দুইটা ওয়ার্ড। তা আমার কন্ডিশন অনুযায়ী ভার্বটা নিশ্চয়ই প্লুরাল হওয়ার কথা, কিন্তু যেহেতু এগুলো একটা একক সমূহ, একটা ক্লোজ বা ফ্রেজ, তার পরবর্তী যে ভার্বটা থাকবে সে ভার্বটা হবে সিঙ্গুলার। এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান।
দেখো এই জায়গায় ওয়েটস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দিয়েছি হচ্ছে ওয়েট। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, এবং এই ওয়ার্ডগুলো দেখে এই ওয়ার্ডগুলো চোখে পড়ার সাথে সাথে তার পরবর্তী ভার্বটা দিয়ে দিতে হবে সিঙ্গুলার। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে, তোমরা একটু আগে যে ভুলটা করেছিলে সেটা হচ্ছে কোনটা অ্যাক্টিভ বাক্য আর কোনটা প্যাসিভ বাক্য তোমরা ধরতে পারোনি। তো অবভিয়াসলি এই বিষয়টাও ধরতে হবে, কোনটা অ্যাক্টিভ বাক্য কোনটা প্যাসিভ বাক্য। পরীক্ষার হলে দুইটা যদি প্লুরাল অপশন দেওয়া থাকে তুমি তার দুইটা দিতে পারবে না, তোমাকে অবভিয়াসলি একটা দিতে হবে। তখন সেই ক্ষেত্রে বুঝে দিতে হবে কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ। তাহলে আমরা এই রিলেটেড একটা কোশ্চেন সলভ করব। সালাদ বানায় যদি আপনার জন্য নিয়ে আসছি অবভিয়াসলি এখন ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে ওকে। অপশন এ তে দেওয়া আছে উইন, অপশন বি তে দেওয়া আছে উইন্স, অপশন সি তে দেওয়া আছে অন, এবং অপশন ডি তে দেওয়া আছে হ্যাজ অন। তো একটু আগে এই ফ্রেজগুলো আমরা শিখে আসছি স্লো এন্ড স্ট্র্যাটেজি, তার মানে তার পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে অপশন কি হবে সবাই? জয়দ আহমেদ লিখেছে উইন্স, জুই ইসলাম বি। ভাইয়া আমার কমেন্টে লাইক দেন, দেখি যাচ্ছে নি কমেন্ট গুলো। এই যে তোমার কমেন্ট তো দেখা যাচ্ছে এবং পড়ে ফেললাম। বিশাল আহমেদ বাপ্পি বি, সৌরভ বি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সঠিক উত্তর করেছো, সবাই সঠিক উত্তর করেছো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমি আবারও বলছি, আগামী পরশুদিন ঠিক এই টপিকটার উপরেই তোমাদের ক্লাস হবে। যেই টপিকটি নিয়ে আমরা এখন আলোচনা করছি এবং যে রুলস গুলো নিয়ে আলোচনা করছি, ইম্পর্টেন্ট যে রুলস গুলো নিয়ে আলোচনা করছি, এই টপিকগুলোর উপরেই পরীক্ষা হবে। সো সবাইকে আবারও বলছি, যারা যারা লাইভটি দেখছো সবাই লাইভটা শেয়ার দিয়ে রাখো, কারণ পরবর্তীতে তোমরা যখন একা বাসায় থাকবে বা কোশ্চেন সলভ করতে যাবে অথবা বাসায় প্র্যাকটিস করতে যাবে, সেই ক্ষেত্রে যেন এই লাইভটা, এই ভিডিওটা তোমাকে হেল্প করে। এজন্য সবাই সবার টাইমলাইন থেকে লাইভটা শেয়ার দিয়ে রাখো, তাহলে সবারই উপকার হবে। তাহলে আমরা পরবর্তী আমাদের কনসেপ্টে যাচ্ছি। পরবর্তী কনসেপ্টে দেওয়া আছে এন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট, খুবই। আর এই দিক এই কনসেপ্ট থেকে অধিকাংশ স্টুডেন্টই ভুল করে থাকে। তো কনসেপ্ট নাম্বার 6 আমরা শিখতেছি, এন্ড দ্বারা যদি একাধিক কোনো নাউন যুক্ত হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আবার বলছি, এন্ড দ্বারা একাধিক নাউন যুক্ত হয় যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আই রিপিট, এন্ড দ্বারা যদি একাধিক নাউন যুক্ত হয় কিন্তু সেই নাউনগুলো যদি একই ব্যক্তি বা একই বস্তু হয় তাহলে হবে ভার্ব সিঙ্গুলার। আর যদি এন্ড দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বোঝায় তাহলে ভার্বটা হবে প্লুরাল। তো এখানে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে স্লাইডে। স্ট্রাকচারটার মধ্যে দেওয়া আছে দ্য নাউন এন্ড নাউন সিঙ্গুলার ভার্ব, তার মানে হচ্ছে দা দিয়ে নির্দেশ করে দিয়েছে এই এন্ড এর পূর্বের নাউন এবং এন্ড এর পরের নাউন দুইজন একই ব্যক্তি অথবা একই বস্তু, এজন্য ভার্বটা হবে সিঙ্গুলার। আর যদি এন্ড দিয়ে দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল। তাহলে কোশ্চেন আমরা প্রথমটা সলভ করব। এখানে দেওয়া আছে অপশন এ তে দেওয়া আছে ইজ, অপশন বি তে দেওয়া আছে ওয়াজ, অপশন সি তে দেওয়া আছে হ্যাভ এবং অপশন ডি তে দেওয়া আছে ওয়্যার। তাহলে দেখি সঠিক উত্তর কোনটা হবে। জামালউদ্দিন জামিল, ভাইয়া তুমি তো কিছুই লিখোনি, কোন টপিক? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। জি ব্যাস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই কোশ্চেন হবে। আবু সালে, অপশন এ, থ্যাংক ইউ। কমেন্ট পড়েন না ভাইয়া? এই যে কমেন্ট পড়ে ফেললাম, আর অনেক কমেন্ট, তুমি আমি তোমাকে বুঝাতে পারবো না মানে কত পরিমাণ কমেন্ট এখানে। মানে আমি যদি কোনো কমেন্ট একটু ভুল কমেন্ট দেখি যে এই কমেন্টটাকে তুলে এবং পড়বো, সেটা আমার মাউসের কার্সরটা নিতে নিতে ওরা উপর দিকে দৌড় দেয়, খুঁজতে খুঁজতে আরো সময় লেগে যায়। ওদের কমেন্টটা মনে হয় একটু ফ্রিকোয়েন্ট পড়া হচ্ছে। রাকিবুল ইসলাম ডি, এস রিমা এ, শুভ আহমেদ ওয়াজ, আমিরুল ইসলাম বাপন বি, এমডি বাহন চৌধুরী এ। ওকে, সবাই সঠিক উত্তর করছো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আমার এখানে কন্ডিশন ছিল এন্ড এর পূর্বে যদি যে এন্ড দ্বারা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে হচ্ছে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, তার মানে হচ্ছে যিনি হেডমাস্টার উনি সেক্রেটারি, তার মানে হচ্ছে একজন ব্যক্তি, এর জন্য ভার্বটা হয়েছে সিঙ্গুলার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করি। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। অপশন এ তে দেওয়া আছে ইজ, অপশন বি তে দেওয়া আছে ওয়াজ,
অপশন সি তে দেওয়া আছে হ্যাভ এবং অপশন ডি তে দেওয়া আছে ওয়্যার। আমি আবারও রিপিট করছি, অপশন এ তে দেওয়া আছে ইজ, অপশন বি তে দেওয়া আছে ওয়াজ, অপশন সি তে দেওয়া আছে হ্যাভ, অপশন ডি তে দেওয়া আছে ওয়্যার। সঠিক উত্তর দেখিস। তুহিন লিখেছে ওয়াজ। তুহিন কোশ্চেন একটু ভালো করে পড়ো ভাইয়া। হাসনাত লিখেছে ওয়্যার, ডি ওয়্যার। আকান্দা লিখেছে ওয়্যার, খালেদ হাসান, তানিম ওয়্যার, রিয়া টিয়া অপশন ডি, মেঘবালিকা শেয়ার ডান। থ্যাংক ইউ ভাইয়া। সবাই সবার টাইমলাইন থেকে ভিডিওটা শেয়ার করে রাখো, পরবর্তীতে যাতে নিজেরই উপকার হয় এবং কোনো কোশ্চেন সলভ করার ক্ষেত্রে যাতে কনসেপ্টটা দেখে তোমরা সাথে সাথে কোশ্চেনটা সলভ করে ফেলতে পারো। তানহা অপশন ডি, থ্যাংক ইউ। মইন সাগর এম এস অপশন ডি, থ্যাংক ইউ। তার মানে আমার কনসেপ্ট অনুযায়ী এটা হচ্ছে এন্ড এর পূর্বে এবং পরে যদি একই ব্যক্তি হয় তাহলে হবে সিঙ্গুলার, এবং এন্ড এর পূর্বে এবং পরে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয় তাহলে হবে প্লুরাল। তার মানে হচ্ছে দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি, তার মানে এখানে হচ্ছে দুজন ব্যক্তি, একজন হেডমাস্টার এবং আরেকজন সেক্রেটারি, দুজন ব্যক্তি। তার মানে ভার্বটা হবে প্লুরাল। প্লুরাল ভার্ব এখানে দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে, প্লুরাল ভার্ব ওয়্যার। আচ্ছা, কেন এখানে হ্যাভ হবে না? যদি আমি হ্যাভ উত্তর করতে চাই তাহলে কেন অপশন সি হবে না? আমাকে একটু কেউ কমেন্টস করে জানাও, মানে তোমরা একটু কমেন্টস করে জানাও কেন অপশন সি সঠিক উত্তর হবে না। কি হয়েছে ভাইয়া? বিপ্র ভাইয়া কান্না করতেছো কেন? জুই ইসলাম ওয়্যার, হ্যাঁ আমি বুঝেছি ওয়্যার হবে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে কেন সি, সির উত্তর হচ্ছে হ্যাভ, কেন হ্যাভ হবে না? অর্থ মিলে না। আচ্ছা থ্যাংক ইউ। আব্দুল হামিদ আকন্দ পাস্ট টেন্স, লাস্ট মিটিং। ওকে ওকে, লাস্ট মিটিং এর জন্য লাস্ট মিটিং বলছে। ওকে ফাইন, সবাই বুঝেছে তাহলে বিষয়টা। একটু আগে আমি এই বিষয়টাই তোমাদের ক্লিয়ার করতে চেয়েছিলাম যে অপশনে যদি দুইটা উত্তরই প্লুরাল থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো কখন কোনটা হবে। তার মানে অপশনে হ্যাভ যদি আমি এখানে করি তাহলে হবে দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি হ্যাভ, তার মানে কি তার পরবর্তী কোনো কিছু মিলছে না। যদি ওয়্যার দেই তার মানে হচ্ছে দ্য সেক্রেটারি এন্ড দ্য হেডমাস্টার ওয়্যার, দ্য সেক্রেটারি এন্ড দ্য হেডমাস্টার ওয়্যার, তারা ছিল কোথায়? প্রেজেন্ট, উপস্থিত ছিল এট দ্য লাস্ট মিটিং, গত মিটিং এ। তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে কনসেপ্ট 7 খুবই ইম্পর্টেন্ট এবং সবাইকে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে রাখতে হবে। ওয়ার্ডগুলো হচ্ছে এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, ইচ, এভরিডে, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এইদার, হোয়াটএভার, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, এইদার, হুইচএভার। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, শুধু সাবজেক্ট, আবারও বলছি আই রিপিট, এই যে ওয়ার্ডগুলো আমি যে উচ্চারণ করে বললাম এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। ওয়ার্ডগুলো কি কি? এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, ইচ, এভরিডে, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এইদার, হোয়াটএভার, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, এইদার, হুইচএভার। এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, শুধু সাবজেক্ট, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, এই কথাটা হচ্ছে শুধু ইচের ক্ষেত্রে, ইচের পূর্বে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, শুধু ইচ, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মধ্যে শুধু ইচ, এই ইচের পূর্বে যদি প্লুরাল ওয়ার্ড থাকে বা প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তার মানে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। তাহলে আমরা এই রিলেটেড একটা কোশ্চেন সলভ করব এখন। অপশন এ তে দেওয়া আছে হ্যাভ গন, অপশন বি তে দেওয়া আছে আর গন, অপশন সি তে দেওয়া আছে আর গোয়িং, অপশন ডি তে দেওয়া আছে হ্যাজ গন। তাহলে এভরিবডি, একটু আগে আমরা শিখেছিলাম এভরিবডি, এভরিথিং, এনিথিং, নাথিং, নোবডি, এই ধরনের ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর পরে যদি এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তার মানে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে বলো কি হবে? আল মাহিদ লিখেছে অপশন সি। আল মাহিদ সি কেন দিয়েছে আমি বুঝি নাই। ফাইরুজ বিনতে আমি লিখেছে ডি।
কবি লিখেছে ডি, এ বি সি অল কারেক্ট, মানে কি? আর ইউ ক্রেজি অর ম্যাড? আমিনুল হক আরিফ ডি, হ্যাজ গন, আকন্দ হ্যাজ গন, থ্যাংক ইউ ভাইয়া। অনিক কুমার থ্যাংক ইউ ডি, তুহিন হোসাইন হ্যাজ গন ডি, শাওন ডি। ওকে, তার মানে সবাই বুঝতে পেরেছো, যদি এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তার মানে তার পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার। ব্যতিক্রম হচ্ছে যদি ইচের পূর্বে একটা প্লুরাল সাবজেক্ট থাকে তার পরবর্তী সাবজেক্টটা হবে ইচের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী। আর আমি একটি কি বলে একটা কথা শেয়ার করতে চাই, বিষয়টা হচ্ছে যারা যারা পি অর্ডার করেছো অথবা যারা যারা করো নাই তারা খুবই দ্রুত মানে 2-1 দিনের মধ্যে করে ফেলতে হবে, কারণ আমরা আজ কালকে বা পরশুর মধ্যে যারা যারা পি অর্ডার করেছে সবার নাম্বারটা কালেক্ট করব এবং সবার সাথে ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করব বইটা পাঠানোর জন্য। আর যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো যা আমি তো বই তুলে দেওয়া তো আর অনলাইনে সম্ভব না, তাহলে এই ক্লাস থেকে মানে ওই বই থেকে যেই যেই টপিকগুলো দিয়েছি এর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো বাছাই করে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। কিন্তু এই বিষয়গুলো ডিপলি আলোচনা করা আছে জুবায়েরস ইংলিশ বইটিতে, এবং এই বইটা হাতে পেলে তোমরা হয়তো ডিপলি পড়তেও পারবা এবং যে কোনো কোশ্চেন আই থিঙ্ক এন্ড আই বিলিভ তোমরা কোশ্চেনটা সলভ করতে পারবা। এর জন্য যারা যারা প্রি অর্ডার করছো সবাইকে থ্যাংক ইউ এবং তাদের সাথে যোগাযোগ করা হবে, এবং যারা যারা এখনো প্রি অর্ডার করো নেই তারা আজকে অথবা কালকের মধ্যে প্রি অর্ডারটা করে ফেলবে, কারণ আগামী পরশু কালকে অথবা পরশুর ভিতরে আমরা সবার নাম্বারটা কালেক্ট করব এবং সবার সাথে ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করে সবার কাছে বই পাঠানোর চেষ্টা করবো। আমাদের বই হয়তো এই মাসের ভিতরে আমাদের হাতে পৌঁছে আসবে। আর রিটেন পার্ট নিয়ে বিস্তারিত মানে ইউ ক্যান ইমাজিন কি পরিমাণ সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে, কারণ বিগত সালে আমরা মাত্র একটা পরীক্ষা পেয়েছি যেখানে রিটেন পার্ট হয়েছে, এখন স্টিল উই ডোন্ট নো হাউ দে উইল ডেকোরেট দ্য কোশ্চেন, বাট আমরা সব ওয়েতে কোশ্চেনটা ডেকোরেট করছি। যদি তোমাকে ট্রান্সলেশন দিয়ে কোশ্চেন করতে মানে ট্রান্সলেশন করতে দেওয়া হয় তুমি কিভাবে কোশ্চেনটা ট্রান্সলেট করবা, যদি একটা টপিক দিয়ে বলে দেওয়া হয় এই টপিক নিয়ে তুমি 5টা বাক্য লিখো, কিভাবে শুদ্ধ করে 5টা বাক্য লেখা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যদি ক্লু দিয়ে কিছু শূন্যস্থান দেওয়া থাকে কিভাবে ক্লু আমরা সেখানে বসাবো সেইগুলো নিয়ে আলোচনা করা আছে। যদি দেওয়া থাকে উইদাউট ক্লু তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং যদি বলা হয় কোনো ফর্মাল লেটার, যদি বলা হয় কোনো প্যারাগ্রাফ লিখতে মানে, আর ওই জায়গার বিষয়টা হচ্ছে তোমার অবভিয়াসলি ভিতরে গ্রামার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এই বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটা আলোচনা করেছি সেখানে, কিভাবে গ্রামার বেসিকটা ক্লিয়ার করবা এবং কিভাবে প্র্যাকটিস করবা সবকিছু ডেমো সেখানে দেওয়া আছে। এজন্য সবাইকে আবারও রিকোয়েস্ট করছি যে এই বইটি যারা এখনো প্রি অর্ডার করো নেই তারা প্রি অর্ডারটা করে ফেলো আজকে বা কালকের মধ্যে। আগামী পরশু থেকে আমরা নাম্বার কালেক্ট শুরু করব এবং সবার সাথে কন্ট্যাক্ট করা শুরু করব। আর যারা যারা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই জানতে চাচ্ছে যে দাম কত। প্রি অর্ডার যারা যারা করছে দাম হচ্ছে 280 টাকা, কিন্তু যারা প্রি অর্ডার করছে তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে 280 টাকার বইটা আমরা 200 টাকায় দিচ্ছি। 280 টাকার বইটা 200 টাকায় দিচ্ছি। এখানে ফ্রি নয়, আমি প্রি কে ফ্রি বলছি, আমি বুঝি না তুমি কি বলছো। 9টা এক্সাম, আচ্ছা যাই হোক। এখানে লিখছে বই কোনখানে পাবো ভাইয়া, আমাদের এই গ্রুপ আছে জুবাইরস জিকে এডুকেশনাল গ্রুপ, সেখানে অ্যানাউন্সমেন্টে পিন পোস্টে বিস্তারিত সব দেওয়া আছে, তোমার নাম ফোন নাম্বার এবং ঠিকানা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে নাম্বারটা না দেওয়াই উত্তম, কারণ আমরা অলরেডি অনেক কমপ্লেন পেয়েছি যে নাম্বারে কল করা হচ্ছে, মানে লাইক we guys are boys and we can control ourselves when we see any girls, okay? সো এর জন্য মেয়েদের ক্ষেত্রে আমরা বলছি যে নাম্বারটা দিতে হবে না, জাস্ট অ্যাড্রেসটা দিয়ে রাখো অথবা মেসেজ করে রাখো, আমরা যোগাযোগ করে তোমাকে পাঠানোর ব্যবস্থা করব। আর ভিডিওটা সবাই আবারও বলছি সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য, যেন করে মানে যাতে করে তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখে দেখে করতে পারো। আর আরেকটা বিষয়, এই যে আমাদের যে জুবাইরস ইংলিশ যে বইটা আছে সেটা শুধু ঢাকা ইউনিভার্সিটির তা না, সকল প্রকার কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ভাগ ভাগ করে দেওয়া আছে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোশ্চেনটা এসেছিল। ইভেন এর সাথে সাথে মেডিকেলে যারা যারা এক্সাম দিবা তাদের জন্য মেডিকেলে কোন কোন কোশ্চেন এসেছিল, কোন প্যাটার্নে মেডিকেলের কোশ্চেনটা হয়েছিল,
এবং কোশ্চেনের ব্যাখ্যা সহকারে সেখানে দেওয়া আছে। তাহলে আশা করি বইটা যখন হাতে পাবা তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। তো আমরা পরবর্তী আমাদের ক্লাসে চলে যাচ্ছি। এই কোশ্চেন আমরা সবাই সলভ করব। কোশ্চেন অপশন এ তে দেওয়া আছে ইজ, অপশন বি তে দেওয়া আছে বি, অপশন সি তে দেওয়া আছে ওয়্যার, অপশন সি তে দেওয়া আছে হ্যাজ। কোশ্চেনে দেওয়া আছে ইচ দে ইচ ড্যাশ রিনাউন্ডেড ফর ওয়ার্কিং হার্ড। একটু আগে বলেছিলাম ব্যতিক্রম একটা স্ট্রাকচার বলেছিলাম। স্ট্রাকচার হচ্ছে ইচ এর পূর্বে যদি প্লুরাল ভার্ব থাকে সেই অনুযায়ী সাবজেক্ট হবে। তার মানে এখানে প্লুরাল ভার্ব হচ্ছে দে। কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি, তাহলে অপশন হবে সি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা কনসেপ্ট নাম্বার 8 এ যাচ্ছি। কনসেপ্ট নাম্বার 8 এ কিছু ফ্রেজ দেওয়া আছে। ফ্রেজগুলো কি কি? হাফ অফ, পার্ট অফ, রেস্ট অফ, মোস্ট অফ, সাম অফ, মেজরিটি অফ, অল অফ, নো। সিঙ্গুলার ভার্ব, এটা একটু ভুলে এখানে চলে আসছে। 30% অফ প্লুরাল, এটাও ভুলে চলে আসছে, এটা এখানে হবে না। 90% অফ, 1/4 অফ, 3/4 অফ। এদের পরে যদি নাউনটা হয় সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। এদের পরে যদি নাউনটা হয় প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। আবারও বলছি, যে ফ্রেজগুলো, যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলোর পরে যদি নাউনটা হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল, যদি নাউনটা হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, চিত্রের ভেতরে অনেকগুলো স্টুডেন্ট দেখা যাচ্ছে আর লেখা আছে নিচে একটা एग्जांपल দেওয়া আছে মেজরিটি অফ স্টুডেন্টস, তার মানে মেজরিটি অফ স্টুডেন্টস তার মানে প্লুরাল, এখানে তার মানে ভার্বটা হবে প্লুরাল আর প্রেজেন্ট। তাহলে এই রিলেটেড আমরা একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেন দেওয়া আছে, অপশন এ তে দেওয়া আছে হ্যাভ বিন, অপশন ডি তে দেওয়া আছে হ্যাড, অপশন সি তে দেওয়া আছে হ্যাজ বিন, অপশন ডি তে দেওয়া আছে ওয়্যার। তার মানে এখানে কোশ্চেন হচ্ছে 3/4 অফ, তার মানে 3/4 একটু আগে পড়েছিল, অফ এর পরে যে নাউনটা আছে দ্য ওয়ার্ড সিঙ্গুলার, তার মানে তার পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার। দেখি তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। সি, নিসার লিখেছে সি, থ্যাংক ইউ। আনিকা তাসনিম বিনতে ইসলাম, এই যে থ্যাংক ইউ। আমি জানি না কেন তোমরা তোমার আরেকজনকে থ্যাংক ইউ দিচ্ছ। জুই ইসলাম সি। জেনিফার, জেনিফার তো লাইক একজন জেনিফার লোপেজ, ওর একটা পছন্দের আমার গান আছে, কি যেন গানটা, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম তখন এই গানটা অনেক শুনছিলাম। আর এস রিমা সি, ও ডান্স অন দ্য ফ্লোর, জেনিফার লোপেজের ডান্স অন দ্য ফ্লোর। অনিক কুমার সি, একে আমানুল্লাহ সি সি সি। ভাইয়া 4 বার কেন সি? সি তো উত্তর হবে একটা। তুমি যত বড়ই থাপো মারো না কেন তোমার কমেন্টস পড়বে না, ধরে রাখো। কাকে থ্রেড দিচ্ছ ভাইয়া? সাদমান রিফাত বি, বি কেন? রিফাত কোশ্চেনটা আরেকবার পড়ো, আমি আবারও বলছি 3/4 অফ দ্য ওয়ার্ক, আমি বলছিলাম হাফ অফ, থার্ড অফ, 3/4 অফ, এদের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তার মানে দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে ভার্বটা হবে সিঙ্গুলার। সঠিক উত্তর হবে সি। ভাইয়া ভাইয়া দেখিয়ে দেখিয়ে খাচ্ছেন। হ্যাঁ ভাইয়া যে দেখে দেখে খাচ্ছে এবং যে স্মেলটা আসছে তা আমিও লোভ সামলাতে পারছি না, আমি শেষ করে আমিও খাবো। তোমাদের অনেক ভাইয়াকেও দিয়েছি, আমি দিয়েছি যে খাক এবং ক্লাস করো। আমার পছন্দের একটা সালাদ এবং একটা, বাট দেখা যাচ্ছে কি আমি জানি না, বাট এটা সম্ভব হবে না খেয়ে খেয়ে ক্লাস নেওয়া আর কি। কিন্তু কেউ আবার ইয়ে করো না, কি বলে মানে কুনজর, যাতে পেট ব্যথা করে এমন কিছু যাতে না হয়। ওকে, সবাইকে ধন্যবাদ। তার পরবর্তী আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। এখানে দেওয়া আছে অপশন এ তে দেওয়া আছে হ্যাভ বিন, অপশন বি তে দেওয়া আছে হ্যাজ বিন, অপশন ডি তে দেওয়া আছে উইল বি, অপশন ডি তে দেওয়া আছে ওয়্যার। 2/3 অফ দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, তার পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার। অপশন বি তে শুধু সিঙ্গুলার দেওয়া আছে হ্যাজ বিন ফিনিশড। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু লেখা আছে, আমি এটাকে শর্ট করে বলছি, সবাই একটু খাতা কলমটা হাতে রাখো। আমি যেই ওয়েতে বলবো জাস্ট তোমরা ওই ওয়েতে লিখে রাখবা। এখানে লেখা আছে একটি সেন্টেন্সে একাধিক পারসন থাকলে প্রথমে ফার্স্ট পারসন, তারপর থার্ড পারসন, সর্বশেষ ফার্স্ট পারসন। এটাকে শর্টকাটে বলা হচ্ছে 2 3 1। তোমরা আমার এই কথাটা লিখে রাখতে পারো, যদি বাক্যটা নরমাল থাকে, বাক্যটা যদি কোনো দোষ অথবা বাক্যটা যদি কোনো কি বলে নেগেটিভ কোনো কিছু না থাকে, তা যদি পজিটিভ থাকে তাহলে
সিরিয়ালটা মেনটেন করা হচ্ছে 2 3 1, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এই পর্যন্ত ক্লিয়ার? যখন বাক্যটা নেগেটিভ কোনো কিছু হয়, দোষ স্বীকার করে, তখন হয়ে যায় 1 2 3। তার মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি আবারও বলছি, যদি একই বাক্যে একাধিক মানে হচ্ছে তিনটা সাবজেক্ট থাকে, আমরা ছোটকাল থেকে বলেছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাহলে আমরা কিভাবে এই পারসনটা মেনটেন করব? যদি বাক্যটা নর্মাল থাকে তাহলে হয় 2 3 1, এটা হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। যদি বাক্যটা কোনো দোষ স্বীকার করা হয় অথবা নেগেটিভ কোনো কিছু হয়, তাহলে একটা সিরিয়াল মেনটেন করে, সেটা হচ্ছে 1 2 3। তাহলে এই রিলেটেড আমরা একটা লাস্ট কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেওয়া আছে, অপশন এ তে দেওয়া আছে আই, ইউ এন্ড হি শুড অবে আওয়ার টিচার। অপশন বি তে দেওয়া আছে অপশন বি তে দেওয়া আছে ইউ এন্ড আই আর টু গিলটি। অপশন সি তে দেওয়া আছে আই, ইউ এন্ড হি আর টু ব্লেম। অপশন ডি তে দেওয়া আছে হি, ইউ এন্ড আই আর টু ব্লেম। দেখি সঠিক উত্তর সবার কাছ থেকে আশা করছি। নিসার লিখেছে সি, জিদান লিখেছে বি। বি ইউ। ভাইয়া আমি তো তিনটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যদি একই বাক্যে থাকে তাহলে, যদি বাক্যটা পজিটিভ হয় তাহলে হবে 1 2 3, যদি বাক্যটা পজিটিভ হয় তাহলে হবে 2 3 1, আর যদি নেগেটিভ হয় তাহলে হবে 1 2 3। তো এখানে দেখো ব্লেম একটা ওয়ার্ড দেওয়া আছে, তার মানে বাক্যটা হচ্ছে দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা। তাহলে সঠিক উত্তর হবে ডি, হি, ইউ এন্ড আই টু ব্লেম। সরি আমি ভুল বলছি, অপশন, তাহলে সঠিক উত্তর হবে অপশন ব্লেম, যেহেতু দেওয়া আছে অপশন সি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, তার পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে দেওয়া আছে লাস্ট কোশ্চেন, দেওয়া আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চারটা অপশন দেওয়া আছে, আমি 3 গুনবো, দেখবো কে সর্বপ্রথম উত্তর দিতে পারে। জি ভাই, আমি এটাই বলেছি, দোষ থাকলে হবে 1 2 3। প্রথমটা আমি একটু ভুল, মানে আমি নিজেই মিস্টেক করেছি। প্রথমটা হবে 1 2 3, দ্বিতীয়টা এখন দেখো এখানে নরমাল একটা বাক্য আছে, তার মানে হবে 2 3 1। 2 3 1 হলে প্রথম কোনটা হবে সঠিক উত্তর? সবাই একটু কমেন্টস করে জানাও। প্রথম বসবে 2, সেকেন্ড পারসন, তারপর বসবে হচ্ছে 3, তারপর হবে ফার্স্ট পারসন। 2 3 1, সঠিক উত্তর হবে অপশন সি। তাহলে মোটামুটি আজকে আমরা 10-15টা টপিক, 10 থেকে 12টা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। আমাদের পরবর্তী যে ক্লাসটি হবে সেই ক্লাসটি এই টপিক থেকে, এই টপিকের এই কনসেপ্ট থেকে কোশ্চেন করা হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই যে স্বতঃস্ফূর্তভাবে যে কোশ্চেনের উত্তর দিয়েছো, তোমাদের যে আগ্রহ দেখেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবার জন্য আমার শুভকামনা থাকলো যে সবাই খুব ভালো করে বাসায় পড়াশোনা করছো এবং করবে। ঠিক আছে স্যার, অনেকবার কমেন্টস করছি। আচ্ছা, তোমার একবারও পড়েন না, এই যে ভাইয়া পড়ে ফেললাম। স্যার অনেকবার কমেন্টস করছি, একবারও পড়েন নাই। ফাহিম আছে কি? আচ্ছা, কি ব্যাপার বুঝলাম না, তোমরা একজন একজনকে খুঁজছো কেন? আচ্ছা, এই যে আজকে যে টপিক আসে সেই টপিক নিয়ে আমাদের পরবর্তী এক্সামটা হচ্ছে আগামী পরশু রাত 9টায়। সবাই গুগল ফর্মে বা গুগল ডক্সে এক্সামটা দিয়ে থাকবা। এবং একটা মজার বিষয় হচ্ছে, তোমরা যখন এক্সামটা দাও তখন আমরা মনিটরিং করতে থাকি যে কিভাবে এক্সামটা, মানে একের পর এক পর একজন দিতে চাচ্ছ, এবং আমাদের কাছে সকল আপডেট সাথে সাথে চলে আসতেছিল। তো আগামী পরশু আমাদের এই টপিকের যে কনসেপ্টগুলো আলোচনা করছি সেই কনসেপ্টের উপরে আমাদের এক্সাম হবে। এবং আমাদের রিটেন পার্টটা যখন সবার হাতে পৌঁছে যাবে বইটা, সেই পরে আমরা একটা রিটেন নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব, এবং সেই হোমওয়ার্ক অনুযায়ী আমরা আবারও এক্সাম নিব। কথা না বেরিয়ে আজকে আমি ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম। এখন জুয়ার ভাই কথা বলবে, একটু সবাই শুনো।
আশা করি ক্লাসটা খুব ভালো ছিল, আমি নিজেও বসে ক্লাস করলাম। তোমরা যারা মনোযোগী হয়ে ক্লাস করেছো আশা করি খুব উপকার পেয়েছো। স্যার আপনার জন্য আমি একটু আয়োজন করেছিলাম আর কি, এটাকে বলে এগ ফ্রেটিস। সালাদ, হ্যাঁ আমার পছন্দের একটা সালাদ করে খাওয়াচ্ছি আমি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তোমাদের আগে আমাকে একটু জানাও ক্লাসটা কেমন লাগলো, আগে একটু কমেন্ট করে জানাও ক্লাস কেমন লাগলো, অনেক ভাইয়ার ক্লাস আরো লাগবে কিনা, আগে এটা জানতে চাই, তারপর অন্য কথায় যাব। ভাইয়া লিখিত পরীক্ষার জন্য ক্লাস নিলে ভালো হয়, আমি তো বলছি তোমাদের জন্য যা যা দরকার আমি করব, লিখিত পরীক্ষার জন্য ক্লাস নেওয়া হবে। আচ্ছা, যেমন কমেন্ট করছো যে থ্যাঙ্কস, অনেক ভালো, যেন কে লিখেছিল অনেক ভালো হয়েছে, ভালো, খুব ভালো, ভালো স্যার, অনেকে হাসির স্টাইলটা অনেক ভালো ছিল, তারপর সে ভালোই ভাইয়া। জেরিন তাসনিম লিখেছ খুবই ভালো, তারপর কোপা কপি ক্লাস অনেক কুমার, তোমার নাম অনেক, যে স্যার ক্লাস দিয়েছে ওর নাম অনেক, মিতা। আচ্ছা দেখি আজিজা কি লিখেছে, কি ওরে বাবা, মানে এটা মিনিংটা বলে দেই, মানে অসাধারণ আর কি। আচ্ছা এটা কি হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড যেটা, আচ্ছা ও যেটা লিখেছে আমি সরি যে এটা পড়ার সাধ্য আমার নাই, কিন্তু এটার অর্থ যেটা এটা হচ্ছে হ্যাঁ খুবই চমৎকার হয়েছে, ভালো ভালো হয়েছে। আচ্ছা, তারপর সাকিব শেখদার লিখেছে যে অনেক ভালো ছিল, অনেক ভালো। হ্যাঁ, আমি আজকে ক্লাসে রেসপন্স দেখলাম অলমোস্ট 13,000 কমেন্ট, তার মানে ক্লাসটা যে তোমরা খুব এনজয় করেছো এবং খুব ক্লাসে অ্যাক্টিভ ছিলে সেটা 13,000 কমেন্ট থেকেই বলা যায়। একজন লিখেছে হচ্ছে যে খুব চমৎকার, সপ্তাহে একদিন ভাইয়াকে চাই, তুমি ইচ্ছে করলে ভাইয়াকে পুরো সপ্তাহের জন্য নিয়ে যেতে পারো। আচ্ছা, তো যেটা দেখলাম যে আমি অনেকেই প্রচুর কমেন্ট করেছো, অ্যাক্টিভ ছিল, দেখে খুব ভালো লাগছে। এখনো ক্লাসে 330 জন আছো। আচ্ছা, তো ওই যে ক্লাসে একটা রিয়েক্ট দেওয়া যায়, যদি ভালোই লাগে তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 872টা রিয়েক্ট আছে। তো যদি এত ভালোই লাগে তাহলে রিয়েক্টটা তো কম কেন, ভাইয়ার জন্য কিছু লাভ রিয়েক্ট দিয়ে দাও না, যারা এখনো কোনো রিয়েক্ট দাও নেই ভাইয়ার জন্য লাভ রিয়েক্ট দিয়ে দাও। রেখেছে একটা কমেন্ট যে কে যেন লেখা, চেন্নাই সুপার কিং এর মতো ক্লাস হয়েছে, তারপরে আসাদুল ইসলাম আসাদ লিখছে অসাধারণ ক্লাস, আরো চাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ফাইনালি আমরা শেষ করি, তাহলে কথা কি শুধু তো ক্লাস করলেই হবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপাতত তোমরা পড়ে ফেলো, এবং ক্লাসে যেটা হয়েছে এটা শেয়ার দিয়ে রেখে আবার ক্লাসটা করো, শেয়ার দিয়ে বন্ধুদেরকেও জানাও। আর এই ক্লাসটার উপর আগামী পরশু রাতে অর্থাৎ 21 তারিখ রাতে এক্সাম হবে, আমি চাই তোমরা সবাই এক্সামে অংশগ্রহণ করো এবং সবাই ভালো করো, যেটা চাই। সো আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখছি, যে তোমরা অনেকেই রিটেন ক্লাসের জন্য বলছো, হ্যাঁ থ্যাংক ইউ, যে অনেকে রিয়েক্ট দিয়েছো, 800 থেকে 926 রিয়েক্ট চলে গেছে, আর একটু রিয়েক্ট দিলে কিন্তু 1000 হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে তোমরা সবাই করবা, সবাই যে কাজটা করবা যে এই আমাদের যে রিটেন ক্লাস যে তোমরা চাচ্ছ, রিটেনের জন্য ক্লাস দেওয়া হবে, টেক্সট বইয়ের উপর ক্লাস দেওয়া হবে, কিন্তু ভাইয়া ওই ক্লাসগুলির উপর যে এক্সামটা নেওয়া হবে বা আমরা যেভাবে প্রিপেয়ার করবো সেটা আমাদের বইয়ের উপর বেস করে। জুবাইস ইংলিশ বইয়ের রাইটার অনেক স্যার, উনি অনেক পরিশ্রম করছেন, আজকে সারা রাত থেকে কাজ করবেন। জুবাইস বাংলা বইটাও আমার সুজিব স্যার এবং আমি মিলে কাজ করছি। তো আমাদের যখন রিটেন এবং টেক্সট বইয়ের উপর ক্লাস শুরু হবে তখন কিন্তু আমাদের বই থেকে আমরা পড়াবো বা তোমাদেরকে প্রস্তুত করাবো। সো বইটা যদি তোমার হাতে তখন না থাকে তখন কিন্তু তুমি মুশকিলে পড়বে। আর বইটা আমরা খুব অল্প করে করব, যারা প্রি অর্ডার দিবে শুধু তাদেরকে দিব, আর রকমারিতে অল্প কিছু বই আমরা দিতে পারবো। অর্থাৎ তুমি লাইব্রেরিতে গেলে যে বইটা পাবে এই নিশ্চয়তা আমরা দিতে পারছি না, একেবারে বড় বড় লাইব্রেরিতে গুলিতে গেলে এই বইটা তোমরা পেতে পারো। যার ফলে তোমরা যদি এখনই প্রি অর্ডারটা করে ফেলো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কি পরিমাণ বই আমাদেরকে করতে হবে বইয়ের কাজ শেষের দিকে। সো এই জন্য আমার জুবাইর জিকে এডুকেশনাল গ্রুপে শুরুতে একটা পিন পোস্ট দেওয়া আছে, ওইখানে গিয়ে কমেন্ট করে তোমার নাম এবং ঠিকানা লিখে ফেলো, এবং আমরা 2-1 দিনের মধ্যে তোমার সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে সে ঠিকানা নিয়ে তোমাদের যে ঠিকানা বই পৌঁছে যাবে ওই বই দেওয়ার চেষ্টা করব।
আর ও লিখেছে হচ্ছে যে বইগুলো হাতে পাওয়ার পর লিখিত ক্লাস না। হ্যাঁ, বইগুলো হাতে পাওয়ার পরেই লিখিত ক্লাস না হবে, এটাই বলছি। তখন যেন কেউ আক্ষেপ না করো, ভাইয়া বই তো পাই নাই, বই পাওয়া যাচ্ছে না, বা রকমারিতে বই পাওয়া যাবে, চাইতে দেরি হবে। এই জন্য যেহেতু যারা রেগুলার ক্লাস করছো, তোমরা প্রি অর্ডারটা করে ফেলো। প্রি অর্ডারটা করলে যেটা হবে যে বইগুলি আমরা দ্রুত তোমাদের হাতে পৌঁছে দেবো, এবং হাতে যাওয়ার পরপরই আমরা লিখিত এবং টেক্সট বইয়ের উপর ক্লাস হবে। আর রুটিনটা জানো তো, আগামী এক্সামের একদিন পরেই কিন্তু সজীব স্যারের বাংলা ক্লাস হবে, এরপর আবার সাধারণ জ্ঞান ক্লাস হবে। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, তোমাদের সবাই তো শুধু অনেক স্যারকেই অনেক লাভ দিচ্ছে, তো একজনকে পাচ্ছি যে যে আমাকেও একটা লাভ রিয়েক্ট দিয়েছে, দেখা দিচ্ছে হচ্ছে ABM রেজাউল সিদ্দিক, জুবাইর ব্যাপার লাভ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এই রিয়েক্টটা একটু 1000 হয়ে গেলে ভালো লাগতো, 946টা রিয়েক্ট আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ছুটি, এক্সাম ও লাস্ট সাধারণ জ্ঞানের এক্সামে তোমরা অ্যাটেন্ড করেছো 804 জন। এই ক্লাসে আমি চাইবো যেন 1000-এর উপর তোমরা এক্সাম দাও। ওকে, বেস্ট অফ লাক।